আজকে মিটিং এ কি একটু বড় বড় মাথারা আছে, তারা অনেক বড় বড় কথা বলবেন আজকে আমাদের সাথে। ক্যালেন্ডার দেবদা করলো অপমান জিৎ এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে। স্ক্রিনিং কমিটি দেবদা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎকে এইভাবে আক্রমণ করলো। কালকের এই স্ক্রিনিং কমিটি মানে ফেডারেশনের যে স্ক্রিনিং কমিটি বাংলা ইন্ডাস্ট্রির, সেটার একটা বড় করে কিন্তু বৈঠক হয়েছিল, একটা মিটিং হয়েছিল যে বছরে কোন সময় কি কি সিনেমা আসতে চলেছে, কোন প্রোডাকশন হাউসে সিনেমা আসতে চলেছে, সেটা নিয়ে কিন্তু একটা ঘোষণা টাইপের হয়েছে। ঠিক আছে, যদিও বা পুরো বছরের তারা করেনি, এটাও এক প্রকার স্ক্যাম, তারা মে মাস অবধি করেছে। ঠিক আছে, তো এটাই হলো তাদের কালকের ঘোষণা। এবং সবাই তাকিয়েছিল যে পুজোর সময় অ্যাকচুয়ালি সিনারিওটা কী হবে। এই যে দেশু 7 অ্যানাউন্স করেছে, মানে দেবদার সাথে তো ফেডারেশনের একটা ঝামেলা, সেটা আমরা কিন্তু আফটার রঘু ডাকাতের পর থেকেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে তাকে পুজোতে আসতে দেওয়া হবে না। দেবদা এই যে স্ক্রিনিং কমিটি যে রুলস, যে পুজোতে কোনো বড় প্রোডাকশন হাউস আসতে মানে শুধু আসতে পারবে, ছোট প্রোডাকশন হাউস আসতে পারবে না, যে ফেস্টিভ উইন্ডো আছে সেখানে ছোট প্রোডাকশন হাউস জায়গা পাবে না, সেটা নিয়ে সে কথা বলেছিল। এরপরে অনেকভাবে তাকে কটাক্ষভাবে মানে তাদের সাথে একটা মনোমালিন্য হয় আর কি ফেডারেশনের সাথে দেবদার। তো বিভিন্ন একটা ঝামেলা কিন্তু সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, মানে এক প্রকার দেবদার বিরুদ্ধে গোটা ইন্ডাস্ট্রি চলে গেছিল। তো এখন যে সিনারিওটা তৈরি হয়েছে, সবাইকে আমরা কালকের এক হতে দেখেছি। কালকে স্ক্রিনিং কমিটির যে মিটিংটা ছিল, সেখানে দেবদা থেকে আরম্ভ করে, জিদ্দা থেকে আরম্ভ করে, বুম্বাদা থেকে আরম্ভ করে, বনি সেনগুপ্ত সবাই কিন্তু উপস্থিত ছিল। প্রিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস সবাই ছিল, কারণ যারা যারা ফেডারেশনে আর কি আন্ডারে রয়েছে সবাই, ডিস্ট্রিবিউটার ছিল থেকে আরম্ভ করে বিভিন্ন এক্সিবিউটাররা ছিল উপস্থিত। তো সেখানে কালকেরে একটা বড় করে ঘোষণা করা হয় যে কী কী সিনেমা আসতে চলেছে, সেই বিষয়ে একটা বড় করে ঘোষণা করা হয়। এবং সেখানেই নাকি দ্য ওয়াল নামক একটা ফেসবুক পেজ বা বলতে পারো এটা একটা নিউজ মিডিয়া, সেখান দিয়ে কিন্তু এই জিনিসটা পাবলিশ করা হয়েছে। ভেতরের যে অ্যাকচুয়ালি সেখানে কি হয়েছিল সেই পুরো সিনারিওটা এখানে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে নাকি ভেতরে নাকি তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছে। দেবদা নাকি প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলেছে, হ্যাঁ তুমি তো সব এখন ঠিক করবে, কারণ তোমার বিজয়নগরের হিরে সিনেমাটা খুব ভালো চলছে। তার ওপর আবার পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছো। এবার যখনই তদ্মশ্রী এই কথাটা পার্টিকুলারলি বলেছে, এটা অনেকেই মনে করছে যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড সেটাকে একটা মানে ছোট করা হচ্ছে, বুম্বাদা যে এরকম আর কি অ্যাচিভমেন্টটা সেটাকে আর কি ডিসরেসপেক্টফুলভাবে বলা হচ্ছে, এটা কিন্তু অনেকেই মনে করছে। পাশাপাশি জিদ্দা যেহেতু কোনো বছর পুজোতে আসছেন এবং 2 বছর তার কোনো সিনেমা আসেনি, দেবদা নাকি এটাও বলেছে জিদ্দাকে, তোমার তো 2 বছর সিনেমা আসেনি, তাও তুমি পুজোতে আসছো, আর আমি প্রতি বছর আনছি, তাও আমাকে আসতে দেওয়া হচ্ছে না, আমি বাধা বিপত্তি পাচ্ছি। তো এই যে পুরো বিষয়টা, মানে এই যে জিদ্দাকে একটা হালকা করে পোক করে কথা বলা, প্রসেনজিৎ চ্যাটার্জিকে পদ্মশ্রী পাওয়া নিয়ে অপমান করা, এটাতে যদি আমি বলি হ্যাঁ এখানে দেবদার হয়তো ওয়ে অফ টকিংটা ঠিক মতন নয়, সেটা হয়তো অবভিয়াসলি প্রবলেম রয়েছে, সেখানে বলার ভঙ্গিতে প্রবলেম আছে। যদি এটা হয়ে থাকে অ্যাকচুয়ালিতে, যদি হয়ে থাকে, আমার মনে হয় চান্সেস বেশি আছে এরকম হওয়াটা, কারণ কেউ তো আর ভুলভাল লিখে দিতে পারবে না, কারণ এইগুলো খুব বুঝতেই পারছো সেন্সিবল টপিক আর কি একটা ব্যাপার। তো এখানে তো ভুলভাল কেউ লিখে দিতে পারে না। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো দেবদার অবশ্যই দোষ আছে, কারণ এরমভাবে বলা যে ভাই তুমি প্রত্যেক বছর পুজোতে আসো বলে জিদ্দা আসতে পারবে না, এটা তো পুরো একদম মানে লজিকলেস কথাবার্তা। দ্বিতীয়ত পদ্মশ্রী তাও বললে একটা হালকা ইয়ার্কি মেরে লোকে বলতেই পারে, কিন্তু তদ্মশ্রী সেটা শুনতে খুবই একটা মানে কি বলবো, মানে খুব বিচ্ছিরি রকম একটা শোনাচ্ছে, খুব বাজে ভাবে একটা অ্যাকসেন্টে বলেছে হয়তো। তো সেটা আমার মনে হয় না যে এখানে তাকে মানে এটা ইয়ার্কি মেরে শুধু বলেছে, একটু কটাক্ষ করেই হয়তো দেবদা বলেছে। এছাড়া দেবদা যখন বেরোয় মানে এই স্ক্রিনিং কমিটির মিটিং থেকে বেরোয়, তখন নাকি সে একটু অসন্তুষ্ট টাইপেরই ছিল। তো সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, মানে বিভিন্ন মিডিয়ারা আর কি জিজ্ঞাসা করে, তখন সে বলে যে আমি আমার ক্যালেন্ডার ফিক্স করে নিয়েছি, আমি এক পাও সরবো না, আমার 12 মাসের ক্যালেন্ডার আমি দিয়ে দিয়েছি। তো সেটাই জানায়, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে কোনো একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। দেখো পুরো বিষয়টা যদি বলি, আমি যেটা বলছিলাম যে স্ক্রিনিং কমিটি বা এই যে ফেডারেশন, এদের সাথে দেবদার যে পয়েন্ট অফ ভিউ সেটা ম্যাচ করেনি। দেবদা ওখান দিয়ে সরে গেছে, তারপর প্রজাপতি 2 নিয়ে আমরা জানি কী লেভেলের নোংরামি হয়েছে, নবীনাথের শো পাইনি, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম চক্রান্ত চলেছে এবং ইন্ডাস্ট্রির মধ্যেই খাওয়া খাওয়াই হয়েছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে হয়েছে এবং এটা এখনও হচ্ছে আর কি। আর এইবারে যেহেতু পুজো রিলিজ, সেটা নিয়ে একটা বড় ঘোষণা করবে ভেবেছিল হয়তো ফেডারেশন। এবার যেহেতু দেবদা অলরেডি দেশু 7 ঘোষণা করে দিয়েছে, সেই ছবিটা আসবে, সেই ছবিটা অলরেডি টিকিট বুকিং এত ভালো করে হচ্ছে, টিকিট সেল এত ভালো করে হচ্ছে, লোকে মানে আলাদাই ট্রেন্ডিংয়ে রয়েছে এই সিনেমাটা। তো এই সিনেমাটা যেহেতু বুকিং খুলে দিয়েছে এবং এই সিনেমাটাকে এখন আটকানো ফেডারেশনেরও কিন্তু ক্ষমতা সেভাবে নেই, যদিও বা তারা আটকানোর হয়তো চেষ্টা করেছে বা রিকোয়েস্ট করার চেষ্টা করেছে, দেবদা সেখানে হয়তো অ্যাগ্রি করেনি যে না আমি কেন পিছিয়ে যাব। ঠিক আছে, তাই জন্যই কিন্তু সে এই টিকিট সেলের অপশানটা খুলে দিয়েছে। ঠিক আছে, তো
এই গোটা বিষয়টা, এই যে পুজো রিলিজ, সেটা এখনও মানে আর কি জল্পনা কল্পনার মধ্যে রয়েছে, কোনো কিছু ফিক্সড হয়নি। তার মধ্যে এখনও ঝামেলা হয়েছে, দেবজিৎ একসাথে আসছে, এসবিএফের একটা সিনেমা আসছে, উইন্ডোজের বহুরূপী 2 আসছে। তো এই চারটে মানে আর কি লড়াই, চারটে প্রোডাকশন হাউস, বড় বড় প্রোডাকশন হাউসের লড়াই আগের বছরে পুজোর থেকেও কিন্তু মারাত্মক হতে চলেছে। তাই জন্য ফেডারেশনও বুঝতে পারছে না কাকে সরাবে, ঠিক আছে। এবার যেই দেবদাকে সরানোর অনেকে চেষ্টা করেছে এর আগেও, বাট ওই যে একটা ব্যাপার, মানে দেবদা তো আলাদাই মার্কেটিং খেলে দেয়, ঠিক আছে। সে তো অলরেডি DSO7-এ বুকিং স্টার্ট করে দিয়েছে, লোকেরা হুড়মুড়িয়ে টিকিট বিক্রি করে মানে কেটে নিয়েছে, ঠিক আছে। তো এবার এটাকে আটকাতেও পারবে না। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এবং আমি যদি বলি, হ্যাঁ, দেবদার ওই যে কথা বলার স্টাইল, ওরমভাবে প্রসেনজিৎ চ্যাটার্জি জিদ্দাকে যদি সত্যি বলে থাকে, আমি বলবো এখানে দেবদার অবভিয়াসলি দোষ আছে, ঠিক আছে। তবে এটাও মানতে হবে তাকে ভাই আটকানো হয়েছে পুজোতে আসার থেকে। প্রথম দিয়েই বলা হয়েছে ভাই, একাধিক প্রোডাকশন হাউস প্রত্যেক বছর পুজোতে আসছে, তাদেরকে বলা হয়নি, শুধুমাত্র দেবদা, দি মেগাস্টার দেবদা, তাকে বারণ করা হয়েছে, ঠিক আছে। তো এবার অনেকেই আমার ব্যাপারে, এই ভিডিওর ব্যাপারে কমেন্টে বলতে পারো তুমি দেবদাকে এরকমভাবে বললে, কারণ দেবদার এখানে যেখানে দোষ আছে আমি বলছি, যেখানে দোষ নেই আমি সেখানেও বলছি। আমি অন্ধভক্তর মতন বলতে পারবো না, সরি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন ক্লিক করো। এন্টায়ার ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও। নেক্সট ভিডিও হবে, টাটা, টেক কেয়ার। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো।